এক গায়ে ছিল দুই ভাই। বড় ভাইয়ের ছিল অনেক ধন সম্পদ, আর ছোট ভাই ছিল বেজায় গরিব। সেদিন নতুন বছরের উৎসব। গা শুদ্ধ সবাই আমোদ ফুর্তি করছে, কেবল ছোট ভাইয়ের মনে আনন্দ নেই। তার ঘরে কোনো খাবার নেই, তাই তার খুব মন খারাপ। অন্তত আজকের দিনটা যদি কোথাও থেকে কিছু চাল জোগাড় করা যেত, কিন্তু অনেক ভেবেচিন্তেও কোনো উপায় করতে পারল না সে। শেষে বড় ভাইয়ের কাছে গেল সে কিছু চাল ধার চাইতে, কিন্তু বড় ভাইটা ছিল হাড়কিট্টু স্বভাবের। চাল তো দিলই না, উল্টো ছোট ভাইকে অনেক গালমন্দ করে তাড়িয়ে দিল। মনের দুঃখে বাড়ি ফিরে যাচ্ছিল ছোট ভাই। পথে এক বুড়ো কাঠুরের সঙ্গে তার দেখা হলো। বন থেকে কাঠের বোঝা মাথায় করে বাড়ি ফিরছিল বুড়ো। ছোট ভাইকে দেখে সে জিজ্ঞেস করলো, কি হে, মন খারাপ নাকি? কি হয়েছে তোমার? ছোট ভাই তখন বুড়োকে সব কথা খুলে বলল। শুনে বুড়োর মন দুঃখে গলে গেল। বলল, মন খারাপ করো না, আমি তোমাকে একটা উপায় বলে দেব। সেই মতো কাজ করলে তোমার আর কোনো অভাব থাকবে না। কিন্তু ভাই, আমি যে এই বোঝাটা আর বইতে পারছি না, তুমি যদি একটু সাহায্য করতে। এমনিতেই কাঠুরের মাথায় অত বড় বোঝাটা দেখে ছোট ভাইয়ের কষ্ট হচ্ছিল। বুড়োকে তার কথা শেষ করতে দিল না সে। তার আগেই বোঝাটা সে নিজের কাঁধে তুলে নিল, তারপর হন হন করে হাঁটতে লাগলো। কাঠের বাড়ি বোঝাটা ছোট ভাই বুড়োর বাড়িতে পৌঁছে দিল। বুড়ো তখন খুশি হয়ে ছোট ভাইকে অনেক দোয়া করলো। তারপর বাড়ির ভেতর থেকে তাকে একটা পিঠে এনে দিল, বলল, এই যে ধরো, এই পিঠাটা নিয়ে তুমি এখন সোজা বনের পূব দিকে মন্দিরটার কাছে চলে যাবে। সেখানে মন্দিরের পেছনে একটা গুহা আছে, দেখবে তাতে কতগুলো বামন বাস করে। ওরা পিঠা খেতে খুব পছন্দ করে। ওদের কাউকে এই পিঠাটা দিলে তার বদলে ওরা খুশি হয়ে তোমাকে অনেক কিছু দিতে চাইবে। টাকা পয়সা ধন সম্পত্তি তুমি যা চাও, কিন্তু তুমি ওসব কিছুই নেবে না। ওদের কাছে একটা পাথরের জাতা আছে, তুমি সেটাই ওদের কাছ থেকে চেয়ে নেবে। ওই জাতাটা পেলে তোমার ভাগ্য বদলে যাবে। ছোট ভাই অবাক হয়ে কাঠুরের কথা শুনলো। তারপর বুড়োর কথা মতো সে বনের ধারে মন্দিরটার কাছে গিয়ে পৌঁছলো। মন্দিরের পেছনে গুহাটাও খুঁজে পেল সে। দেখলো কতগুলো ছোটোখাটো মানুষ একটা গাছের গুড়িকে ঠেলে গুহার ভিতরে ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পেরে উঠছে না তারা। ছোট ভাই তখন সেই বামনগুলোকে সাহায্য করতে এগিয়ে গেল, গুড়িটা ঠেলে গুহার ভিতরে নিয়ে চলল। এমন সময় হঠাৎ কোথা থেকে সে একটা চিচি আওয়াজ শুনতে পেল। শব্দটা কিসের বোঝার চেষ্টা করতেই দেখতে পেল তার পায়ের তলায় চাপা পড়ে একটা বামন চিৎকার করছে। দেখে ছোট ভাইয়ের খুব মায়া হলো। নিচু হয়ে সে বামনটাকে তার হাতের তালুর উপর তুলে নিল। সেই বামনটা ছিল আসলে বামন রাজার ছেলে। ছোট ভাইয়ের হাতের তালুতে উঠে পিঠাটা দেখতে পেয়ে বামন রাজকুমার খুশিতে একেবারে লাফিয়ে উঠল। বলল, তোমার এই পিঠাটা আমাকে দেবে? এর বদলে তুমি যা চেবে তাই আমি তোমাকে দেব। ছোট ভাই তখন কাঠুরে বুড়োর কথাটা মনে পড়ে গেল। সে বামন রাজকুমারকে বলল, হ্যাঁ, পিঠাটা তোমাকে দিতে পারি, তবে একটা শর্তে। তোমাদের কাছে নাকি একটা পাথরের জাতা আছে, সেটা আমাকে দিতে হবে। বামন রাজকুমার তার বাবার কাছে গিয়ে কথাটা বলল। যে কোনো মূল্যে পিঠাটা তার চাই। বামন রাজার ওই একটা মাত্র ছেলে, তাই কি আর করা। ছেলের আবদার রাখতে তিনি জাতাটা ছোট ভাইকে দিয়ে দিতে রাজি হলেন। জাতাটা ছোট ভাইকে দিয়ে বললেন, এটা কিন্তু খুব দামি জিনিস, তুমি বোধহয় জানো না। এর একটা আশ্চর্য ক্ষমতা আছে। এই হাতলটা ডান দিকে ঘুরিয়ে তুমি যা চাইবে জাতাটা থেকে তাই বের হবে। যতক্ষণ না তুমি হাতলটা বাঁ দিকে ঘোরাচ্ছ, এটা কিন্তু বন্ধ হবে না। তোমার চা জিনিস দিয়েই যাবে, বুঝলে তো? যাও, যত্ন করে রেখে এটাকে। জাতাটা পেয়ে খুশি মনে বাড়ি ফিরে এলো ছোট ভাই। দেখলো তার বউ ছেলে মেয়ে সবাই শুকনো মুখে তার জন্য অপেক্ষা করছে। খাবারের বদলে তাকে একটা জাতা দিয়ে ফিরে থেকে বউ তো তার উপর রেগে গেল আগুন। ছোট ভাই কিন্তু হাসি খুশি মুখ করে বউকে বলল একটা মাদুর নিয়ে আসতে। বউ মাদুরটা নিয়ে এলে ছোট ভাই সেটাকে মেঝে পাতলো। তারপর জাতাটা মাদুরের মাঝখানে রেখে তার হাতলটা ডান দিকে ঘোরাতে লাগলো আর বলতে লাগলো, চাল চাই, চাল চাই, চাল। অমনি জাতা থেকে ঝরঝর করে চাল বেরোতে লাগলো। আবার বাঁ দিকে ঘোরাতেই চাল পড়া বন্ধ হয়ে গেল। এবার হাতলটা ডান দিকে ঘুরিয়ে ছোট ভাই বলল, মাছ চাই, মাছ চাই, মাছ। অমনি জাতা থেকে নানা রকম মাছ বেরোতে লাগলো। এমনি করেই যাত্রার বদলতে ছোট ভাইয়ের অবস্থা বদলে গেল। টাকা পয়সা, ঘর বাড়ি, জমি জমা সব হলো তার।
ছোট ভাই ভাবলো তাদের এমন সুখের দিন গায়ের সবাইকে একদিন দাওয়াত করে খাওয়ালে কেমন হয়। যেই ভাবা সেই কাজ, মহা ধুমধামের সঙ্গে সে একদিন তার বাড়িতে খানাপিনার আয়োজন করলো। সবাই এলো তাতে, পেট পুড়ে খেয়ে ছোট ভাইয়ের গুণগান করতে করতে সে যার বাড়িতে ফিরে গেল। খুশি হতে পারলো না শুধু বড় ভাই, সে ভাবতে লাগলো ছোট ভাইয়ের তার এই অবস্থা হলো কী করে। বাইরে থেকে নানাভাবে খোঁজ খবর নিয়ে এমনকি ছোট ভাইয়ের বাড়িতে গোপনে লোক পাঠিয়েও সে সন্তুষ্ট হলো না। নিজেও সারাক্ষণ ছোট ভাইয়ের বাড়ির চারপাশে ঘুরঘুর করতে লাগলো। আড়ি পেতে দেখতে লাগলো ছোট ভাই কোথায় যায়, কি করে। শেষে একদিন সে দেখতে পেল ছোট ভাই যাত্রা ঘুরিয়ে বা যা চাইছে তাই গড়িয়ে পড়ছে যাত্রাটা থেকে। দেখে তো বড় ভাইয়ের চোখ একেবারে ছানা ভরা। খুব লোভ হলো তার যাত্রাটা পাওয়ার জন্য। ভাবলো একবার যদি যাত্রাটা আমার দখলে আসে তবে আমাকে আর কে পায়। আমি তো তখন টাকার পাহাড় বানিয়ে ফেলবো। একটাতে ছোট ভাইয়ের বাড়িতে সবাই যখন গভীর ঘুমে তখন পা টিপে টিপে সে ঢুকে পড়লো সেখানে। তারপর চুপচাপ যাত্রাটা তুলে নিয়ে পালিয়ে এলো। নদীর ঘাটে আগে থেকেই একটা নৌকা ভিড়ানো ছিল। যাত্রাটা নিয়ে সেই নৌকায় উঠল সে। তারপর সাগরের দিকে নৌকা ভাসালো। উদ্দেশ্য কোনো জনহীন দ্বীপে গিয়ে পৌঁছানো, যেখানে যাত্রাটা ঘুরিয়ে সে অনেক ধন সম্পদের মালিক হবে। রাজার মতো দিন কাটবে তার। নৌকা চলতে লাগলো। জনহীন একটা দ্বীপ খুঁজে পেতে কতদিন লেগে যায় তার তো কোনো ঠিক নেই। তাই দরকারি সব জিনিস দিয়ে নৌকা বোঝাই করেছিল বড় ভাই। শুধু তাড়াহুড়োর মধ্যে লবণ নিতে ভুলে গেল। কিন্তু খেতে বসেই তার লবণের কথা মনে পড়ল। কিন্তু এখন এই মাছ সাগরে লবণ সে পাবে কোথায়। তখন মনে হলো, আরে চিন্তা কিসের, আমার কাছে তো যাত্রাটা রয়েছে। ওটার কাছে চাইলে তো আর যে কোনো জিনিস পাওয়া যায়। যাত্রার হাতলটা ঘুরিয়ে সে বলল, নুন চাই নুন। অমনি যাত্রাটা থেকে ঝরঝর করে নুন পড়তে লাগলো। দেখে বড় ভাই তো মহাখুশি। এমনটাই তো সে চেয়েছিল। কিন্তু একটু পরেই সে ভীষণ মুশকিলে পড়ে গেল। যাত্রা থেকে যে অনবরত লবণ পড়েই যাচ্ছে, বেরোচ্ছে তো বেরোচ্ছেই। এ বন্ধ করার উপায় কি। অস্থির হয়ে সে চেঁচাতে লাগলো, বন্ধ করো, আর নুন লাগবে না, অনেক হয়েছে, আর না। কিন্তু কিছুতেই নুন পড়া বন্ধ হলো না। দেখতে দেখতে নৌকাটা নুনে ভরে গেল। বলা যায় নুনের একটা পাহাড়িও হয়ে উঠল সেটা। আর সেই নুনের ভারে নৌকা মাছ সাগরে ডুবে গেল। বড় ভাই তার চুরি করা যাত্রাটা সহ কোথায় যে তলিয়ে গেল তার কোনো চিহ্নই রইল না। সেই থেকে সাগরের তলায় যাত্রাটা হয়তো ঘুরেই চলছে। সেটাকে তো আর বন্ধ করা হয়নি। লোকে বলে সেই জন্যই সাগরের পানি লো না।